এক কাপ ভাত দিয়ে তৈরি করুন অসাধারণ নরম তুলতুলে লোভনীয় স্বাদের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। এখন আমি ভাতগুলোকে ব্লেন্ডার করে নিব। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন ভাতগুলোকে দেখতে পারছেন আমি একেবারে ব্লেন্ডার করে মিহি করে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই পেস্টটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব, যাতে ভাতের কোনো দানাদার থাকলে ওগুলো ছাঁকনিতে থেকে যাবে। এভাবে আপনারা অবশ্য ছাঁকনিতে একটু ছেঁকে নেবেন, তখন আপনার একেবারে পেস্টটা একেবারে স্মুথ সুন্দর হয়ে থাকবে। দেখেন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র ভাত দিয়ে। এত সহজ এই নাস্তাটি, বিশ্বাস করবেন না। আপনারা যদি বিশ্বাস করেন, একবার সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে ভাত দিয়ে এই ফুলকো নরম তুলতুলে নাস্তাটি তৈরি করেছি। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, আবার একটু নরম করার জন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে একবারে মেখে একটা ডো তৈরি করে নিব নাস্তার জন্য। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে, যাতে নাস্তাগুলো একটু ফুলকো তৈরি হয়। নাস্তাটি যেমন খেতে সুস্বাদু তেমন খুবই লোভনীয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার যদি বানাতে থাকেন বারবার বানাতে ইচ্ছে করবে। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার তেল, তারপরে দিয়ে দিচ্ছি ব্যালেন্স স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ চিনি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, তবে একটু স্বাদের জন্য আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি, বেশি দিই নাই। তারপরে আমি দেখতেছি যে ডোটা একটু হালকা নরম লাগতেছে, আর একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ হবে। তারপরে আমি দেখেন কত সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি নাস্তার জন্য। মাশাআল্লাহ, দেখেন এভরিওয়ান কত সুন্দরভাবে একেবারে সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা পিঁড়ি নিয়েছি। এখন আমি এই ডোটাকে লম্বা করে ছোট করে ছুরি দিয়ে লিচি কেটে নিব। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যদি এখনও পর্যন্ত ভাত দিয়ে এই নাস্তাটি না বানিয়ে থাকেন, তাহলে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন খেতে অনেক লোভনীয় লাগবে, এবং পরিবারের সবাইকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে খেয়ে। তারপর আমি একটা লিচি ভালো করে মথে নিয়েছি। এখন আমরা যে রুটি বানাই ওইভাবে করে আমি একটা পাতলা করে একটা রুটি বানাবো। রুটিটা আমি বেশি অতিরিক্ত পাতলাও করব না, আবার বেশি মোটাও রাখবো না। দেখেন এভরিওয়ান, তারপর আমি যে সবার বাসায় এরকম বয়ম থাকে, বয়মের ঢাকনা থাকলে আপনারা এইভাবে ঢাকনা দিয়ে ছোট করে এভাবে ছোট রুটি বানিয়ে নেবেন। এভাবে করে রুটি বানালে একসাথে অনেকগুলো রুটি একসাথে বানানো যায়। সেজন্য আমি এভাবে করে ছোট করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। খুবই সহজভাবে এভাবে বানালে খুবই সহজ হয়, আর একসাথে অনেকগুলো রুটি একসাথে বানানো যায়। তারপর আমি আরেকটা লিচি নিয়েছি। এখন এভাবে করে আমি একটু ভালো করে মথে নিয়েছি। উপরে একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন আমি আরেকটা রুটি বানিয়ে নেব। এভাবে করে আমি অনেকগুলো রুটি ছোট করে বানিয়ে নিয়েছি। এই ফুলকো লুচি খেতে ভীষণ লোভনীয় লাগে। যদি বাসায় মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, অথবা সবজি থাকলে এই লুচিটা খেতে ভীষণ লোভনীয় লাগবে। সকাল কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও আপনারা এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। দেখেন আমি রুটিটা কতটা মোটা করেছি, বেশি অতিরিক্ত মোটাও করি না, আবার বেশি অতিরিক্ত পাতলাও করি না, মিডিয়াম রেখেছি আমি। এখন আমি ছোট করে একটা রুটি থেকে আমি 4টা ছোট লুচি বানিয়ে নিয়েছি। দেখেন এভরিওয়ান কত সহজ একেবারে নাস্তাটি বানানো। একবার হলো বাসায় এভাবে বানাবেন, দেখবেন আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে।
সকালে যদি আপনার বেশি অতিরিক্ত কষ্ট সকালে যদি আপনি রুটি বানাতে না ইচ্ছা হয় ঝামেলার জন্য, তাহলে আপনি এভাবে ছোট ছোট করে এই লুচিগুলো বানিয়ে নেবেন, দেখবেন খেয়ে অনেক ভালো লাগবে। আবার আপনার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। তারপরে চুলায় আমি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো বসিয়ে দিয়েছি। আজকের লুচিগুলো আমি ডুবো তেলে ভাজা করব, সেজন্য বেশি করে তেল দিয়ে গরম করে এখন আমি এক এক করে লুচি ছেড়ে দিচ্ছি। দেখেন এভরিওয়ান কতটা ফুলকো ফুলকো হচ্ছে, মাশাল্লাহ দেখতে কতটা চমৎকার লোভনীয় লাগছে। বিশ্বাস করবেন না, খুবই মজা হয় এই লুচিটা। এত যে মজা লাগবে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আপনাদেরও। তারপরে লুচিগুলো আমি এখন তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এগুলোকে আমি অতিরিক্ত বেশি ভাজা করব না। যখন এরকম একটু হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তারপর আর যেগুলো রয়েছে ওগুলো আমি এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিচ্ছি। শুধুমাত্র 1 কাপ ভাত দিয়ে যে এরকম মজার এত সুন্দর লুচি হয়, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। তারপরে দেখেন এভরিওয়ান কত সুন্দরভাবে একবারে ফুলকো ফুলকো তেলের মধ্যে ভেসে উঠতেছে। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলকো হয়েছে দেখেন। এখন আমি আবারও এগুলোকে একেবারে তেল ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো লুচি এভাবে করে আমি ভেজে নিয়েছি। বাসায় যদি আপনার মেহমান আসে, আপনি যদি এই লুচিগুলো বানিয়ে দেন, দেখবেন মেহমান খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। সবগুলো লুচি দেখেন এভরিওয়ান আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো হয়েছে, যেমন ক্রিস্পি হয়েছে, খুবই নরম তুলতুলে হয়েছে। এখন এই লুচিগুলো আমি আমার বাসায় মুরগির মাংস রান্না ছিল, আমি এখন মুরগির মাংসের ঝোল দিয়ে এগুলোকে পরিবেশন করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।